আন্টি চারিদিকে তো পানিতে বন্যা হয়ে গিয়েছে। এই ছোট্ট বাচ্চাটি তার বাবার সাথে তার পুকুরে চিন্তা করিস না, চল যেতে আমাদের যাচ্ছে আত্মীয়দের অনেক বাড়িতে বন্যার থাকা হবে কিনা কারণে। দেখি গা। ঠিক কি আছে বাবা, করবে আর? চলো। দেখুন বন্ধুরা, একটা মানুষ যদি পড়তে চায় তাকে অবশ্যই তাকে সুযোগ দিতে হয় তার পড়াশোনা ওই দেখ করার তোর জন্য। ফুফুদের বাড়ি, তোর ফুফুরা সেই অনেক বাবা বড় কত লোক। না ওখানে আমরা পরিশ্রম 2-3 মাস করতেছে থেকে তার যেতে পারবো। ছোট্ট বাচ্চাটি আরে বেটা, উচ্চ এনে শিক্ষিত ছাতা হতে তাড়াতাড়ি পারে, বাজার করে মানুষের নিয়ে মতো আয় গা। মানুষ হতে আচ্ছা, পারে, ঠিক সেই আছে। কারণে অনেক কষ্ট করতেছে। আরে দেখেন তোমরা তার এত ফুফু বৃষ্টির মানা ভিতরে, করে দিচ্ছে তোমরা তো জানো আমার ঘর তাদের কোথায় বাড়িতে আছে। যাতে এই জোরে না জোরে থাকে, বৃষ্টিতে সেই আমার গোটা কারণে। ঘরে পানি জমে গিয়েছে। এই কদিন তোমাদের ঘরেই থাকবো। হ্যাঁ বোন, 2-3 মাস তোমাদের ঘরে বাচ্চাটি থেকে এত যাবো, অসহায় দিয়ে পুরো বুড়ি তার পড়াশোনাগুলো চালিয়ে যাবে। ফুফুর এই থাকার জন্য 2-3 জায়গা মাস দিচ্ছে আরে না। আমাদের ঘরে অনেক জায়গা কিছু কই? বলছে। আরে ফুফু, তারপরেও তোমাদের এত বড় ঘর, একটু তো তার জায়গা বাবা থাকবে। চেষ্টা হ্যাঁ, জায়গা করতেছে আছে, চলো যাতে দেখাচ্ছি। বাচ্চাটা লেখাপড়া করতে শুনেছি পারে। 10 জন যখন আমিন বলে তখন সেই দোয়াটা কবুল হয়ে যায়। তাই আমি দোয়া করে দিলাম এই ভিডিওটা যে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আল্লাহ তাআলা তাদের পরিবারের জন্য অনেক ভালো রাখে। এই দেখো আমাদের এই জায়গাটাই আছে, যদি থাকতে চাও তাহলে থাকো গা। আরে বোন, এটা তো পুকুরে মাচান ঘর, আমরা এখানে আসবো যাবো কিভাবে? আমার কাছে এই জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই, থাকতে চাইলে থাকো। ইয়াদেরকে আমাদের ঘরে 2-3 মাস থুবো। হ্যাঁ আরে বোন, আমি থাকতে কোনো চিন্তা করো না। তোমার যতক্ষণ না অসুখ ঠিক হবে ততক্ষণ না আমি তোমাদের ঘরে কাজ করে দিব। ঠিক আছে, যতক্ষণ না আমার অসুখ ঠিক হবে ততক্ষণ না আমাদের ঘরেই থেকে যাও।